হামলার প্রতিশোধ নিতে এবার রীতিমতো দাঁত ভাঙা জবাব দিতে মাঠে নেমেছে তেহরান। মার্কিন অহংকার F-15 ফাইটার জেট আকাশ থেকে মাটিতে আশ্রয় ফেলেছে ইরান। সমুদ্রের দানব হিসেবে পরিচিত মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে ইরান ছড়েছে 4টি বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইরান উন্মোচন করেছে তাদের গোপন মিসাইল সিটি, যার প্রতিটি ক্ষেপণাস্ত্র যেন শত্রুর বুকে কাঁপন ধরানো এক একটি বজ্রপাত। কিন্তু এখানেই শেষ নয়, ইসরায়েলেও তারা ছুড়ছে একের পর এক মিসাইল। প্রতিশোধের আগুনে জ্বলছে ইরান, আর সেই আগুনেই ছাই হতে চলেছে ওয়াশিংটন ও তেল আবিবের দম্ভ। খামেনির হত্যার প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে ইরান। এখানে ওখানে সেখানে সবখানেই ছুটছে তাদের মিসাইল। আর তারই ধারাবাহিকতায় মার্কিন অহংকার এখন কুয়েতের মরুভূমিতে ধুলোয় লুটুপুটি খাচ্ছে। ইরান একটি মার্কিন F-15 যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। আল জাজিরার খবর অনুযায়ী ইরানের বিধ্বংসী হামলায় কুয়েতে বিধ্বস্ত হয়েছে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান। পেন্টাগন অস্বীকার করলেও ইরানের প্রকাশিত ভিডিও বলছে ভিন্ন কথা। মার্কিন বিমান বাহিনীর দামি F-15 এখন শুধুই ভাঙা লোহা। কেবল আকাশ নয়, নীল জলরাশিতেও ইরান চালিয়েছে হামলা। সমুদ্রের ত্রাস হিসেবে পরিচিত মার্কিন রণতরী USS আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে IRGC। তাদের দাবি, আগুনের গোলার ঝাপটায় টিকতে না পেরে রণতরীটি আরব সাগর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। মার্কিন সামরিক বাহিনী একে মিথ্যা বলে ঢাকতে চাইলেও পারস্য উপসাগরে ইরানের এই হামলা এখন সবার জানা। শুধু তাই নয়, ইরাকের বাগদাদ ও এরবিল বিমানবন্দরে মার্কিন ঘাঁটিগুলোতে ড্রোন হামলায় বিধ্বংসী বিস্ফোরণ ঘটেছে। তাছাড়াও এই যুদ্ধে প্রথমবারের মতো মার্কিন সেনাদের মৃত্যুর খবর এসেছে। গত রোববার ইরানে নিখুঁত হামলায় প্রাণ হারিয়েছেন 3 মার্কিন সেনা, আর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে করে হামলা চালানো হয়েছে। এবং এই হামলা চালিয়েছে ইরানের যে রেভলিউশনারি গার্ড IRGC, তারা হামলা চালিয়েছে। তারা একটি বিবৃতি দিয়ে জানিয়েছে যে বিমান বাহিনীর প্রধান সদর দপ্তর এবং প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থাৎ বেনিয়ামিন নেতানিয়াহু যেখানে অফিস করেন, সেই প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে তাদেরকে লক্ষ্য করে হামলার নিশানা করে হামলা চালানো হয়েছে। এবং এই হামলায় যে অস্ত্রটি ব্যবহার করা হয়েছে, ইরান বলছে যে করা নামে একটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এবং এই ক্ষেপণাস্ত্রটি কিন্তু ইরানের দীর্ঘ পাল্লার অন্যতম শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এবং সামরিক বিশ্লেষকরা বলছেন যে এই ক্ষেপণাস্ত্র এত বেশি উচ্চ ক্ষমতা সম্পন্ন যেটি দূরপাল্লায় আঘাত হানতে পারে। এবং এই ক্ষেপণাস্ত্রটি এজন্যই শক্তিশালী যে ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে সেটিকে কিন্তু ভেদ করে যে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে গিয়ে সরাসরি আঘাত হেনেছে। সুতরাং বলে ধরাই নেওয়া যাচ্ছে যে এই হামলার আসলে বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC জানিয়েছে, তাদের সামরিক অভিযান ট্রু প্রমিস 4 এর সর্বশেষ ধাপগুলোতে উপসাগরীয় অঞ্চলে একাধিক মার্কিন ও ব্রিটিশ লক্ষ্যবস্তুতে বড় ধরনের আঘাত হানা হয়েছে। সংস্থাটি দাবি করেছে, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় তেলবাহী ট্যাঙ্কারে অগ্নিকাণ্ড, কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটির কার্যক্রম বন্ধ এবং শত শত মার্কিন সেনার হতাহতের ঘটনা ঘটেছে। এক বিবৃতিতে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী জানায়, অভিযানের 7ম ও 8ম ধাপে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও বৃহৎ পরিসরের ড্রোন মোতায়েন করা হয়। এতে মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে একযোগে আঘাত হানা হয়েছে বলে দাবি করা হয়। IRGC এর ভাষ্য অনুযায়ী পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে অবস্থানরত 3টি মার্কিন ও ব্রিটিশ তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে জাহাজগুলোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। সেগুলো সম্পূর্ণভাবে আগুনে পুড়ে যায় বলে দাবি করা হয়েছে। সংস্থাটি বলেছে, শত্রুপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট সামুদ্রিক লক্ষ্যবস্তুতে অভিযান অব্যাহত থাকবে। কুয়েতে অবস্থিত আলী আল সালেম নৌঘাঁটি হামলার মুখে সম্পূর্ণ অচল হয়ে পড়েছে বলে IRGC দাবি করেছে।
একই সঙ্গে মোহাম্মদ আল আহমদ নৌঘাঁটির 3টি গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করা হয়েছে বলেও উল্লেখ করা হয়। বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত মিনাস সালমান নৌঘাঁটিতে 4টি ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে, যেখানে কমান্ড ও সহায়ক কেন্দ্রগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, বাহরাইনে অবস্থানরত মার্কিন সেনাদের অবস্থান লক্ষ্য করে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। অঞ্চল জুড়ে অন্যান্য মার্কিন ঘাঁটিতেও ধারাবাহিক পাল্টা আক্রমণ চলছে বলে দাবি করা হয়। এসব হামলায় এই পর্যন্ত 560 জন মার্কিন সেনা নিহত ও আহত হয়েছে বলে IRGC জানিয়েছে। তবে এই দাবির বিষয়ে স্বাধীনভাবে তাৎক্ষণিক কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এর আগে IRGC দাবি করেছিল, তারা মার্কিন বিমানবাহী রণতরী USS